self-driven. Have a nice day. সেফটি অল ওকে, নাইস। স্যার, তার মানে রিপোর্ট পাক্কা আছে তো? ঠিকঠাক চলছিল, ব্রেকটেকও একদম স্মুথ। একেবারে মাখন। গিয়ে সুকেশকে আপডেট দিচ্ছি। আসলে এই কার্ডটা দেওয়া হবে অমিয় আর ওর টিমকে। কিন্তু স্যার, অ্যাক্টরদের জন্য বুলেট প্রুফ গাড়ি কেন? আসলে কিছুদিন ধরে ও থ্রেট কল পাচ্ছে, তাই কমিশনার স্যার কোনো রিস্ক নিতে চান না। আমি কার্ডটা সুকেশকে দিয়ে আসছি, ততক্ষণে তুমি বনসুকে সোসাইটির স্পোর্টস ইভেন্টে পৌঁছে যাও। ওকে? ওকে স্যার, কিন্তু স্যার আপনি লেট করবেন না যেন, কারণ ছেলেরা আমার থেকেও বেশি আপনার পথ চেয়ে বসে থাকে। ঠিক আছে। সময়ের সাথে সাথে টেকনোলজিও স্পিডে চেঞ্জ হচ্ছে। আমরা যদি নিজেদের আপডেট না করি, সবাই এগিয়ে যাবে আর আমরা পিছনে পড়ে থাকবো। আরে এটা কি হচ্ছে? হ্যালো ইন্সপেক্টর প্রদ্যমান, অসুবিধার জন্য সরি। আমি আপনার ওয়েল উইশার, আর আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন। তুমি কে, আর এটা কি ধরনের মজা হচ্ছে? না 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 না, এটা কোনো মজা না। আমি এই কার হ্যাক করেছি, তবে টেনশন করবেন না, আমি আপনার বেশি সময় নেব না। শুধু একটা ছোট্ট কাজ করে দিন, আর তারপর আপনি একদম ফ্রি। তুমি ভুল লোকের সঙ্গে পাঞ্জা লড়ছো। আমি এসব ফালতু হুমকি শুনে ভয় পাই না। আর একটা কথা, আমি তোমার বন্ধু না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু আমার একটা কাজ আপনি নিশ্চয়ই করবেন। এবার শুনুন, আপনার কাছে প্রতীক রাজের ফাইল আছে না? সেটা আপনাকে আমার সামনে ডিস্ট্রয় করতে হবে, যাতে ও কোর্ট থেকে ছাড়া পায়। ব্যাস, শুধু এইটুকু কাজ? কিন্তু আমি এসব কিছুই করবো এত না। তাড়াতাড়ি ডিসিশন নিও না, একটু ভাবো। চলো, তোমাকে ভাবার জন্য সময় দিচ্ছি, পুরো 3 মিনিট। আর হ্যাঁ, চালাকি করো না, আমার হাত থেকে রেহাই পাবে না। কেন আমার আর নিজের সময় নষ্ট করছো? ভুলে গেছো এই কারটা বুলেট প্রুফ? কারেন্ট! এ তো সিট বেল্টও কন্ট্রোল করে রেখেছে। প্রদ্যুমন বন্ধু আমার, আমি বুঝিনি তুমি এতটা জেদি। আমার ফোন আনলক করো এখনই। ডিমান্ড আমি করব, তুমি না। এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এই গাড়ি থেকে তুমি বেরোতে পারবে না। এই কার এখন আমার কন্ট্রোলে, আর তোমার ফোনও। এখন তুমি আমার হাতের মুঠোয়, তাই চুপচাপ আমার কথা শোনো। প্রতীক রাজের ফাইল ডিস্ট্রয় করে ওকে ফ্রি করতে হবে। তোমার হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। প্রতীক রাজের কোর্টের হিয়ারিং আজ 3টের সময়, আর এই হিয়ারিং ক্যান্সেল হওয়া চাই ইন্সপেক্টর প্রদ্যুমন। আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি এই কার স্কুলের বাচ্চাদের উপর চালিয়ে দেব, যারা 1 ঘন্টার মধ্যে ওই স্কুল থেকে বেরোবে। প্রতীক রাজ একজন আসামি, আর ও ওর শাস্তি পাবেই। আমি তোমার... তাই নাকি? তাহলে মজা দেখো। দাঁড়াও দাঁড়াও, স্টপ! আমি তোমার কথা শুনবো। ওকে, তাহলে পাইপ বের করে আমার সামনে ডিস্ট্রয় করো। প্রতীক রাজ যেন আজ ছাড়া পায়। আই হোপ তুমি কোনো চালাকি করবে না, তোমার হাতে সময় খুব কম। যা বললাম তাড়াতাড়ি করো। হ্যাঁ, কিন্তু তাতে একটা প্রবলেম আছে। ফাইল আমার বাড়ির লকারে আছে, সেটা শুধু আমার ফিঙ্গারপ্রিন্টেই খোলে। তার জন্য আমাকে বাড়ি যেতে হবে। না, একদম না, অন্য উপায় ভাবো। কাউকে বলো ফাইল এনে দিতে। আমি তোমার ফোন একটা কল করার জন্য আনলক করছি, আর 30 সেকেন্ডের মধ্যে এটা আবার লক হয়ে যাবে। হ্যাঁ সুশীল? হ্যাঁ স্যার, বলুন। এই গাড়িতে একটু প্রবলেম হচ্ছে। কি হয়েছে স্যার? ডোর খুলছে না, আমি বাইরে যেতে পারছি না। এটা কি করে হলো? শোনো না, একটা কাজ করো, তুমি বাড়ি থেকে প্রতীক রাজের ফাইল আমার কাছে নিয়ে এসো। ওটা লকারে রাখা আছে। স্যার, তার মানে আপনি গাড়ির ভেতরে আটকে পড়েছেন? টোয়িং ভ্যান পাঠাবো নাকি? আরে না না না, আমি নিজেই ম্যানেজ করতে পারবো। আমি কারো হেল্প চাই না। আচ্ছা, মন দিয়ে শোনো, আমার বাড়ির চাবি দেয়ার কাছে আছে, ওকে ফোন করে চেয়ে নাও। লকার শুধু আমার ফিঙ্গারপ্রিন্টেই খুলবে, তাই সালুঙ্কের হেল্প নেবে। আর হ্যাঁ, পুরো কাজটা যেন 45 মিনিটে হয়ে যায়, বুঝতে পেরেছো? আর শোনো, ফ্রেডিকে বলবে আজকে লাঞ্চ যেন ক্যান্সেল করে দেয়।
আর যে পেস্তা আইসক্রিমটা আছে সেটা যেন ফ্রিজে রেখে দেয়, নাহলে কিন্তু আর খাওয়া যাবে না। হ্যাঁ 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 স্যার, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু ফাইল নিয়ে যাবোটা কোথায়? আমি তোমাকে 40 মিনিট পর আবার ফোন করব, তখন বলে দেবো। ঠিক আছে স্যার। আরে স্যার এসব অদ্ভুত কথা কেন বলছিল ভাই? আরে আমার তো তাই লাগলো। হ্যাঁ, আমারও তাই লাগলো ফ্রেডি। নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে। আর এই প্রতীক রাজটাকে? আরে ভাই, এই প্রতীক রাজ শেয়ার মার্কেটের মস্ত বড় ফ্রড। আজ কোর্টে ও নিজের দোষ স্বীকার করবে, তাই সবাই আশা করছে যে আজও কোর্টে নামি লোকেদের নাম সবার সামনে আনবে। আরে 3টের সময় তো হিয়ারিং আছে ওর। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, স্যার যখন জানেন আমরা সবাই একসাথে আছি, তাহলে দয়াকে ফোন করতে বললেন কেন আমায় স্যার? হ্যাঁ, আর আমার কাছে তো ওনার বাড়ির চাবিও নেই ভাই, তাহলে উনি এরকম কথা কেন বললেন? আরে স্যারের ভুলে যাওয়ার রোগ হলো না তো? না, এটা নিশ্চয়ই কোনো একটা ক্লু। উনি কোনো একটা বিপদে পড়েছেন। উনি শালুখের নামও করলেন, যদিও ওকে একটুও পছন্দ করেন না। সত্যিই তো, তার মানে লাঞ্চ আর পেস্তা আইসক্রিমও কোনো ক্লু হতে পারে। আজ লাঞ্চ ক্যান্সেল করতে হবে আর পেস্তা আইসক্রিম ফ্রিজে রাখতে হবে। বলছি কি, আইসক্রিম তো আমি বাবলু আঙ্কেলের থেকে খাই। 20 মিনিট আগেই তো স্যার ঠিকঠাক ছিলেন। এমন কি হলো যার জন্য এখন কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে হচ্ছে? যাই হোক না কেন, ওর ওপর নজর রাখা হচ্ছে, বা উনি কোথাও ফেসে গেছেন, যার জন্য ইনডাইরেক্টলি আমাদের হিন্ট দিচ্ছেন, যাতে ওই লোকটা বুঝতে না পারে। উনি এখনই কল করলেন, কিন্তু ওনার ফোন সুইচড অফ। আচ্ছা, ওনার ফোন হ্যাক হয়নি তো? আর এ সব কিছুই প্রতীক রাজের ফাইলের জন্য। ডনের ডায়েরির মতো এই ফাইলটাও আমার স্পেশাল মনে হচ্ছে, বুঝলে? সেই জন্যই তো স্যার ওটা লকারে সামলে রেখেছেন। এমনকি আমাকেও ওই ফাইলের কোনো হিন্ট দেননি উনি। মনে হচ্ছে কোনো কনফিডেন্সিয়াল ফাইল। নিশ্চয়ই বড়সড় কোনো ঝামেলা হবে, তাই ফাইল আনতে বললেন। মানে স্যারও প্রবলেমে পড়েছেন। গাইস, কারের লোকেশন আমাদের ট্র্যাক করতেই হবে। আমি কার ম্যানুফ্যাকচারারের সঙ্গে গিয়ে কথা বলছি। আর আমি প্রতীক রাজের ঠিকুজি বের করছি। ফ্রেডি, তুমি বাবলু আঙ্কেলের কাছে যাও আর খোঁজ নাও স্যার পেস্তা আইসক্রিমের কথা কেন বললেন। হয়তো আইসক্রিমের সাথে ক্লু জড়িত, বা আইসক্রিমের গাড়ির সঙ্গে, বা বাবলু আঙ্কেলের সঙ্গে। সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি চলো, মাত্র 45 মিনিট বাকি। সুকেশ স্যার, হ্যাঁ, তুমি তো দয়া। সুশীল ফোন করে বলল তুমি এখানে আসবে। আপনি কিছু জানতে পারলেন? না, যেই কার্ডটা আমাদের সিস্টেম থেকে বেরিয়ে গেছে, আমরা একটা অ্যালার্ট পেলাম। আমি কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু করতে পারছি না। আচ্ছা, কার কি হ্যাক হতে পারে? স্যার বলছিলেন উনি গাড়ি থেকে বেরোতে পারছেন না, ডোর খুলছে না। তাই তো মনে হচ্ছে। আমি সিস্টেম ওভাররাইট করার চেষ্টা করছি, কিন্তু সেটাও হ্যাক করেছে। কিছুই কাজ করছে না। হ্যাকের জট ছাড়াতেই হবে। হ্যাকার জাস্ট এলো বলে। স্যার, আমি একবার ট্রাই করি। আচ্ছা, ঠিক আছে, করো। ওকে। এমন কে আছে প্রতীক ছাড়া পেলে যা লাভ হতে পারে? কোনো কাছের লোক হতে পারে, অথবা এমন কেউ যে চায় না কোর্টেও মুখ খুলুক। আরে এতই তারা যখন, তাহলে ফালতু সময় নষ্ট করছি কেন? লকার ব্লাস্ট করে দিলেই হয়। আরে এরা আবার কারা? এ হলো অমিত, প্রতীকের বড় দাদা। আর এ হলো শাইলা, প্রতীকের গার্লফ্রেন্ড। এ অরবিন্দ কুমার, প্রতীকের বিজনেস পার্টনার আর প্রতীকের সেক্রেটারি হেলেন। এ হলো আরেকজন বিজনেসম্যান, রোহিত জনসন, ওর ডান হাত। আমি এদের সবার ফটো নিউজ পেপার আর সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। এরা সবাই প্রতীকের খুব ক্লোজ, আর ওকে বাঁচানোর জন্য যা দরকার তাই করতে পারে, বা হয়তো নিজেদের বাঁচানোর জন্য। যে এসব করছে সে প্রতীকের এই সব 2 নম্বরই কাজের সঙ্গী। হ্যালো, কি? ওকে ওকে। হ্যাকার তো স্যারের ফোনের জিপিএস এরও 12টা বাজিয়ে দিয়েছে। আরে ওনার ফোনের লোকেশন লাস্ট অন্য কোনো দেশে দেখাচ্ছে। ও যেই হোক না কেন, ওর লক্ষ্য হলো আমরা যেন স্যারের লোকেশন জানতে না পারি। বাবলু আঙ্কেল তো এই সময় এখানেই থাকে। ভাই গেল কোথায়? হ্যাঁ, ওই তো বাবলু আঙ্কেল। ও বাবলু আঙ্কেল। ফ্রেডি, আরে বাবলু আঙ্কেল। একটা পেস্তা কোন, তাই তো? আরে না আঙ্কেল, এখন লাগবে না, ওটা আমি পরে খাবো। আগে এটা বলো, তুমি প্রদ্যুমন স্যারকে দেখেছো? না। তাহলে উনি পেস্তা আইসক্রিম কেন বললেন? তা আমি জানবো কি করে? আমি এখন যাই, 3টের সময় অ্যাঞ্জেল স্কুল ছুটি হয়ে যাবে, তার আগে আমাকে ওখানে পৌঁছতে হবে। চলো ফ্রেডি, পরে দেখা হবে। আরে বাবলু আঙ্কেলের সঙ্গে কথা বললাম, উনি পেস্তা আইসক্রিমের কথা তো কিছুই বুঝতে পারলেন না। ফ্রেডির নিশ্চয়ই কোনো কানেকশন আছে, না হলে স্যার বলতেন না। আচ্ছা, স্যার আমাদের 45 মিনিট দিয়েছেন, তাই না? মানে টাইমের সঙ্গে কোনো কানেকশন আছে? আরে টাইম তো বাবলু আঙ্কেলও বলছিল। বলছিল যে 3টের সময় এঞ্জেল স্কুল ছুটি হবে, ওখানেই গেল। আচ্ছা ফ্রেডি, তুমি ওখানে যাও, চারদিকে নজর রাখো। স্যারের কোনো খোঁজ পাও কিনা দেখো। যাদের উপর সন্দেহ, আমি তাদের বাড়ি যাচ্ছি, বলতে পারলে? গট ইট ম্যান। ওকে।
বাবলু আঙ্কেল তো এখানে, কিন্তু প্রদ্যুমান স্যার কোথায় গেল ভাই? স্যার, হ্যাঁ পেয়েছি ভাই, স্যারকে দেখতে পেয়েছি ভাই। হ্যাঁ? বলছি কি, তার মানে পেস্তা আইসক্রিম স্যারের লোকেশনে পৌঁছানোর একটা ক্লু ছিল। আগে বলো স্যার কি করছেন? চিন্তায় আছে মনে হচ্ছে, সামনে তাকিয়ে আছে, স্কুলের দিকে অদ্ভুত হাবভাব করছে ভাই। বলছি কি, শক পেয়েছে নাকি? ফ্রেডি, আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে কিনা দেখো, স্যারের গাড়ির আশেপাশেও দেখো। গাড়ির আশেপাশে তো দুটোই দেখতে পেলাম। এবার আমার কথা মন দিয়ে শোনো, ক্যামেরা থেকে সাবধান। ওই হ্যাকার নিশ্চয়ই ওগুলো হ্যাক করেছে। স্যার সেই জন্যই অদ্ভুত বিহেভ করছেন, কারণ তাকে কেউ দেখছে। সাবধান ফ্রেডি। হ্যালো আঙ্কেল, আমি রটন কলেজ থেকে আসছি। কলেজে অডিটোরিয়াম তৈরি হচ্ছে, তাই আমরা চকলেট বিক্রি করে টাকা কালেক্ট করছি। আপনি এগুলো কিনবেন? 10 টাকায় একটা। আইসক্রিম নেবে? আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এই নাও, কিপ দ্য চেঞ্জ। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ সো মাচ। মাচ। টুটি ফ্রুটি আইসক্রিম, আইসক্রিম। সরি বাবু, আমার ডায়াবেটিস আছে। থ্যাংক ইউ। ইটস ওকে আঙ্কেল। আইসক্রিম নিয়ে নিন, টুটি ফ্রুটি। ঠিক আছে, দিয়ে দাও আমাকে 10টা চকলেট। আরে বাড়িতে কেউ নেই? আঙ্কেল আইসক্রিম নেবে? ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, হেভি খেতে। আরে আঙ্কেল, মনে হচ্ছে আপনার মুড খারাপ। এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে সব ঠিক হয়ে যাবে। এই ছেলেটাকে এখান থেকে তাড়াও। তোমার হাতে মাত্র 20 মিনিট আছে, আর স্কুল ছুটি হবার আগে তুমি যদি ফাইল ডেস্ট্রয় না করো তাহলে সব শেষ হয়ে যাবে। আরে আঙ্কেল, আইসক্রিম পছন্দ করো না নাকি? স্ট্যাটাস কি এখন? তাড়াতাড়ি নিয়ে এসো, অ্যাড্রেস পাঠালাম। কি হলো? প্রদ্যুমন স্যারের মেসেজ নাকি? হ্যাঁ, আরে ওই হ্যাকার নিজেকে বিরাট বড় বুদ্ধিমান ভাবছে। ও দেখছি সব মেসেজ স্যারের ফোন থেকেই পাঠাচ্ছে। আরে আমাদের স্যার তো শর্ট মেসেজ পাঠানি না, এএসএপি আজ পর্যন্ত কোনোদিন লেখেনি। দয়া ঠিকই বলেছিল, গাড়ি আর ফোন দুটোই হ্যাক হয়েছে ভাই। ইয়েস, খুলে গেছে। জিও। অভিজিৎ, সব সাসপেক্ট চেক করলে? কোনো লিড পেলে কি? না ভাই, 4 জনের সঙ্গে দেখা করলাম, কিন্তু কেউ সন্দেহজনক নয়। রোহিত জনসন তো দেশেই নেই, লাস্ট 2 মাস ধরে গ্রিসে বসে আছে। আরে অভিজিৎ, স্যার এঞ্জেল স্কুলের কাছে আছে। আচ্ছা, এটা কি হতে পারে স্কুলের নাম করে কেউ স্যারকে ব্ল্যাকমেল করে তাকে ফাঁসাচ্ছে? নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে ভাই। বলছি কি, স্যার প্রবলেমে আছেন। আমি যখন ওর সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ করে গাড়িটা এগিয়ে এলো। বলছি কি, থ্রেট দিচ্ছিল ভাই। মনে হচ্ছিল যে গাড়ি স্যার না, অন্য কেউ কন্ট্রোল করছে, কারণ স্যারের হাত স্টিয়ারিং এ ছিল না। আরে আরে, একটু এগোলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাই। কার হ্যাকড আর স্কুলের পাশে পার্কড। ফ্রেডি, তুমি বললে স্কুল 3টের সময় ছুটি হয়, তাই না? আর স্যার ডেডলাইন দিয়েছেন 2:45 এর। আচ্ছা, স্কুলের বাচ্চারা কোনো বিপদে নেই তো? ঠিক বলেছো। ফ্রেডি যা বলল তাতে তাই বোঝায় যে কার অন্য কেউ কন্ট্রোল করছিল, যে গাড়ি ড্রাইভ করে সোজা বাচ্চাদের টার্গেট করতে চায়। ফ্রেডি, স্যারের সাথে তোমার যা কথা হয়েছে রেকর্ড করেছো তো? উনি প্রথমে আমাদের লোকেশন পাঠিয়েছেন, তাহলে ভিডিওতে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু পাবো।
স্টপ স্টপ স্টপ, এই পেছনে যাও, একটু জুম করো। এটা কেমন ক্লু ভাই? স্যার এই যে ইশারাগুলো করলেন এটাকে মর্স কোড বলে। এটা একটা সিগন্যাল। তাহলে ডিকোড কর। PARROT। স্যার প্যারেডের সিগন্যাল করছেন, কিন্তু প্যারেড দেখানোর মানেটা কি? এরকম এক তোতা তো আমিও দেখেছিলাম। স্যার, ও কি সুশীল? ওকে বলো এখনই যেন ফাইলটা ডিস্ট্রয় করে। তোমার ফোন এখন আনলক। তোমার কি মনে হয় এই ফাইলটার শুধু একটাই কপি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি এর কপি কোর্ট রেকর্ডে আছে আর একটা সিআইডি ব্যুরোতে আছে, কিন্তু তুমি চিন্তা করো না, ওগুলো তো আমি অনেক আগেই ডিস্ট্রয় করে দিয়েছি। আমি অরিজিনাল ফাইলও ডিস্ট্রয় করতে চাই যাতে প্রত্যেক তাড়াতাড়ি ছাড়া পায়। আর এই ফাইল রিকভার করতে যে সময় লাগবে তার আগেই ও দেশের বাইরে। চলো তাড়াতাড়ি ফাইল ডিস্ট্রয় করো। সুশীল, হ্যাঁ স্যার। ফাইল চালিয়ে দাও। ওকে স্যার। তুমি যা বলেছিলে সেটা আমি করে দিয়েছি, এবার যেতে দাও আমাকে। দরজা খোলো, সিআইডি। পুলিশ, তুমি ওই আইসক্রিমওয়ালার সঙ্গে মর্স কোডে কথা বলেছিলে না? কি বলেছিলে তুমি ওকে? যে পুলিশ আমার বাড়িতে পৌঁছে গেল? এইবার স্কুলের বাচ্চাদের ভুগতে হবে। আমাকে ডাবল ক্রস করার শাস্তি তোমাকে পেতেই হবে ইন্সপেক্টর প্লিজ আমার প্রদ্যুম্ন। কথা শোনো, আমি তোমার কথা মতো ফাইল জ্বালিয়ে দিলাম তো। প্লিজ প্লিজ এই বাচ্চাদের ক্ষতি করো না। বাচ্চারা লাইনে এসো। বাচ্চারা কি দোষ করেছে? তুমি আমাকে মারতে হয় মারো না, কিন্তু বাচ্চাদের ছেড়ে যদি দাও। আমাকে পুলিশ ধরেও ফেলে তাও তুমি ওই বাচ্চাদের বাঁচাতে পারবে না, আর তার জন্য তুমি দায়ী হবে প্রদ্যুম্ন। কমন দেয়া, হ্যাককে ক্র্যাক করো শিগগিরই। হ্যাঁ ব্যাস হয়ে গেছে, আর ব্যাস একটুক্ষণ, অলমোস্ট ডান। নিচে চেক করে দেখি। সরে যাও, সরে যাও। দরজা খোলো, আমি জানি তুমি ভেতরে আছো। এ কি হলো? Oh no! তুমি এতটা ক্রুয়েল কি করে হতে পারো? বাচ্চাদের মারতে চাইছিলে? এসব কেন করছিলে তুমি? ওই বাচ্চাদের প্রাণের থেকে প্রতীককে জেল থেকে ছাড়ানো বেশি দামি ছিল। বাচ্চাদের প্রাণের জন্য তো তুমি দায়ী হতে, আর ওই প্রতীক, ও তো একটা বোকা। ও যে শেয়ার মার্কেটে ফ্রড করে ফেসেছে সেটা আমার প্ল্যানিং ছিল। আমি স্টক এক্সচেঞ্জের সার্ভার হ্যাক করেছি, ফলে যখনই কোনো স্টকের রেট চেঞ্জ হওয়ার সময় হতো তার 30 সেকেন্ড আগেই আমরা জানতে পারতাম, আর আমরা সেই স্টকেই ট্রেড করতাম। দেখতে দেখতে আমরা 500 কোটির স্ক্যাম করে ফেলেছিলাম। সব ঠিকঠাক চলছিল, কিন্তু ওই প্রতীকের বোকামির জন্য আমাদের সব খেলা ভণ্ডুল হয়ে গেল, আর ও অ্যারেস্ট হয়ে গেল। আমি জানতাম ও বাঁচার জন্য কোর্টে আমার নামে সব বলে দেবে, আর তাই আমি তোমাকে আমার ট্র্যাপে ফাঁসালাম। কিন্তু এসব তুমি কি করে করলে? আমি যখন জানতে পারলাম এই কেসের অফিসার তুমি, তখন তোমার ফোন ট্র্যাপ করা আমার বাঁ হাতের খেলা ছিল। তোমার মেসেজ থেকে জানতে পারি যে একজন অ্যাক্টরের সিকিউরিটির জন্য তুমি একটা স্মার্ট কার টেস্ট করছো। ফায়ারওয়াল ব্রেক করা আমার কাছে কিছুই না। আমি ওদের মেইন সিস্টেম হ্যাক করলাম, তারপর কারের সফটওয়্যারে ঢুকে ওভাররাইড সিস্টেমও হ্যাক করলাম। একবার অ্যাক্সেস পেতেই সকালের টেস্ট ড্রাইভের সব ইনফরমেশন আমি পেয়ে গেলাম। লাস্ট 2 দিন ধরে আমি তোমার কার ট্র্যাক করছি, কিন্তু তুমি আমার সব প্ল্যান ফ্লপ করে দিলে। একটা কথা বলো, তুমি জানলে কি করে যে এসবের পেছনে আমি আছি? তোমার তোতার জন্য। যখন তুমি আমার সঙ্গে কথা বলছিলে আমি ওর আওয়াজ শুনেছিলাম। ডিমান্ড আমি করব, তুমি না।
আর যখন আমার এক টিম মেম্বার তোমার বাড়িতে তোতা দেখলো তখন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। তোমার টিম মেম্বার আমার বাড়িতে? যা দেখছো সেটাই সত্যি, এমন কোনো কথা নেই। হ্যালো আঙ্কেল। যেমন এরা তিনজন দেখতে খুব সাধারণ, কিন্তু বুদ্ধিতে একেবারে তুখোড়। আমি নিশ্চয়ই কোনো না কোনো ভালো কাজ করেছি, যার জন্য এদের তিনজনকে আমি আমার জীবনে পেয়েছি। এরা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বুঝতে পেরেছি ফ্যামিলি, ভালোবাসা জীবনে কতখানি ইম্পর্ট্যান্ট। আর সেই অনুভূতি আমাকে প্রতিদিন নতুন নতুন কেস সলভ করার সাহস যোগায়। আমি ইন্সপেক্টর প্রদ্যুম্ন, CID।